আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকবেন। তো আজকে বিষয় হলো কবরের প্রথম রাত নিয়ে আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, যা আমাদের প্রত্যেকের জীবনে একদিন আসবে, সেই বিষয়টি হলো কবরের প্রথম রাত। মৃত্যুর পর মানুষ দুনিয়ার সব কিছু রেখে কবরে চলে যায়। সেই সময় সঙ্গে যায় না বাড়ি গাড়ি, ধন সম্পদ, আত্মীয় স্বজন। মানুষের সঙ্গে যায় শুধু তার আমল। কবরের প্রথম রাত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা আখিরাতের জীবনের প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদের, কবর এবং আখিরাতে প্রথম যদি এখানে সফল হওয়া যায়, তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে। আর যদি এখানে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হতে পারে। মৃত্যুর পর আল্লাহর হুকুমে দুইজন ফেরেশতা মুনকার ও নাকির বান্দাকে প্রশ্ন করবে। তো প্রশ্ন হবে, তোমার রবকে এবং তোমার দিনকে, তোমার নবীকে। যে ব্যক্তি ঈমান ও নেক আমলের মধ্যে জীবন কাটিয়েছে, আল্লাহ তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দিবেন। আর যে আল্লাহকে ভুলে দুনিয়ার মোহে ডুবেছিল, তার জন্য সেই মুহূর্ত হবে কঠিন। তো কবরের প্রথম রাত এমন একটি রাত যেখানে সম্পূর্ণ মানুষ একা হয়ে যায়। সেখানে কোনো বন্ধু, আত্মীয় কিংবা আপনার সম্পদ কিছুই পাশে থাকে না। শুধু আল্লাহর রহমত এবং নেক আমলই নিজের সঙ্গী হয়। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে স্মরণ করে, নামাজ আদায় করে, হারাম থেকে বেঁচে থাকে এবং মানুষের হক আদায় করে, তার জন্য কবর শান্তির স্থান হতে পারে ইনশাআল্লাহ। যে ব্যক্তি গুনাহে ডুবে থাকে এবং তাওবা ছাড়া চলে যায়, তার জন্য কবরের জীবন কঠিন হতে পারে। তাই আমাদের উচিত প্রতিদিন নিজের হিসাব নেওয়া। আজ যদি মৃত্যু এসে যায়, আমরা কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? তো এই প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের নিজেদের কাছে আছে। মনে রাখবেন, দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের, কিন্তু কবরের জীবন, আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আজ থেকে শুরু করি নেক আমল, বেশি বেশি ইস্তিগফার করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আজ থেকে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে। তো কুরআন তিলাওয়াত করতে হবে এবং মিথ্যে, গীবত এবং হারাম কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। মানুষের হক নষ্ট করা যাবে না এবং আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে। তো আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আন্তরিকভাবে তওবা করি এবং নেক আমল শুরু করি, তাহলে আল্লাহর রহমতের আশা করা যায়। আজ আমরা দুনিয়ার জন্য যত প্রস্তুতি নিচ্ছি, তার চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া উচিত কবরের প্রথম রাতের জন্য।
কবরের নীরবতা আমাদের মনে করিয়ে দেয় একদিন একা আমাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যে মানুষ আজ আল্লাহকে স্মরণ করে, ইনশাআল্লাহ কবরের অন্ধকারেও আল্লাহ তাআলা তার জন্য শান্তির ব্যবস্থা করবেন। আসুন এমন জীবন গড়ি যেন কবরের প্রথম রাত বয়ে নয়, বরং আল্লাহর রহমতের সূচনা হয়। তো আজকের এই বিষয়টি আলোচনা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ফাতেহা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শেয়ার করুন এবং আপনাদের এই মতামতটি কমেন্টে জানাবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।